नमस्कार बंधुरा पुष्पकाहन चैनल থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জায়ান্টস চন্দ্রমল্লিকা অথবা লার্জ ক্রাইসিনথামাম, যেটাকে আপনারা একটিমাত্র বড় ফুল নেওয়া হয় আমাদের শো কোয়ালিটির, যারা শোয়ে গাছ ফেলেন তারা এই ব্যাপারে অবগত, এবং এই গাছটিকে অসাধারণভাবে মাল্টিও করা হয়। তো বন্ধুরা, এই যে গাছগুলো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু এই বছর দত্তপুকুর পুষ্প প্রদর্শনীর জন্য তৈরি করছেন শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়, গ্রিন প্যারাডাইস নার্সারির ওনার, যেটা আমাদের দীঘার মোড়, দত্তপুকুর, বামনগাছি এবং দত্তপুকুরের মধ্যবর্তী অঞ্চলে দীঘার মোড়ে তৈরি হচ্ছে শয়ে শয়ে জায়ান্টস চন্দ্রমল্লিকা। এবং আপনাদের জ্ঞাতার্থে বলতে চাইব, আমাদের শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয় এবছর প্রায় 300-350 মতো জায়ান্টস করেছেন, যেগুলো পুষ্প প্রদর্শনী লেভেলের। আগেও ওনার ভিডিও এসছে আমার চ্যানেলে। যাই হোক, ভূমিকা না করে চলে যাব সোজা তমাল মাইতি মহাশয়ের কাছে, জানবো জায়ান্টস চন্দ্রমল্লিকার শেষ মুহূর্তে কি কি করণীয়, তার সম্পূর্ণ পরিচর্যার কুড়ি আসার পর কি করণীয়, সেই বিষয়ে আলোকপাত করব আজকের এই ভিডিওতে। সবাইকে অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে জায়ান্টস চন্দ্রমল্লিকা নিয়ে আর কিন্তু আপনাদের মধ্যে কোনো সংশয় থাকবে না। তো চলুন ভূমিকা না করে চলে যাই শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়ের কাছে এবং জেনে নিই শেষ মুহূর্তের পরিচর্যার খুঁটিনাটি। নমস্কার। বেশি কিছু বলবো না, অন্য মনে হয় দেখাচ্ছিল, মনে হয় আমি এদিকে কাজ করছিলাম। জায়েন্ট এটা দেখাই, এতে ওই জায়েন্টগুলো আছে, এটা দুটো স্টেপে আছে। এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। মনে করুন এটা আমি জানুয়ারি মাসে, এটা ডিসেম্বরের শেষে জানুয়ারিতে ফুল নেবো এটা, আর এটা জানুয়ারিতে, মানে একসঙ্গে তো ফুল নিলে হয় না, বিভিন্ন সময়টা হচ্ছে। আচ্ছা, এইবার একদম শেষ মুহূর্তে বলে দিচ্ছি, জায়েন্টের পরিচর্যা বলে দিচ্ছি। অসাধারণ গাছ করেছেন কিন্তু। না, আমি অত ভালো করি না, অসাধারণ চেষ্টা করি আমি, এখনো বলছি শিখি, চেষ্টা করি জানা। আপনার জায়েন্টে দেখুন, জায়েন্টে কুড়ি আসার সিস্টেমটা দেখুন। এই যে এগুলো বুঝতে পারি, পাতা এরকম ছোট হয়ে এলে, মাথা এসে গেলে কুড়ি আসবে, আর কুড়ি এসে গেলে সবচেয়ে বড় জানার উপায়, সহজ উপায় হচ্ছে এরকম 5 ডাল ছাড়বে। এই দেখুন, এই যে 5 ডাল ছাড়ছে, তার মানে কুড়ি এসে গেছে। ঠিক ঠিক, একদম 5 থেকে ব্রাঞ্চেস ছাড়ছে। এই ব্রাঞ্চ ছাড়বে, এই ব্রাঞ্চগুলো কিন্তু অতি অবশ্যই ভেঙে দিতে হবে। ঠিক ঠিক, নাহলে কিন্তু আমরা কুড়ি, কিন্তু আমি এটা দেখাচ্ছি ছোট ছোট জিনিস। এই ব্রাঞ্চটা পরে ভেঙেছে, এই কুড়িটা ছোট হয়ে গেছে, এটা বড় হবে, কিন্তু আমার দেরি হয়ে গেছে আর কি। ঠিক, এই ব্রাঞ্চের ডালগুলোকে ভেঙে দিতে হবে। এবার যদি আপনি বলেন আমি বেশি কুড়ি নেবো, আলাদা কথা, সেরকম ঘটনা ঘটে গেছে এত বাগানের মধ্যে, এত গাছের মধ্যে। তো এই যে সহজ উপায় হচ্ছে, এই যে ব্রাঞ্চ ঠেলে দেবে, তাহলে কিন্তু একদম ইজি না। অনেকে একাধিক কুড়ি নেয়, কিন্তু নিয়ম হচ্ছে একটাই কুড়ি, একটা বড় ফুল নেবে। একাধিক কুড়ি নিলে ফুলের গঠনটা ভালো, যদি নিতে হয় তাহলে গোড়া থেকে করতে হবে। সেরকম দেখাচ্ছি আমি, এখানে তো আছে, এই গোড়া থেকে ভেঙে করতে হবে। প্রচুর মাল্টি যেটা বলছেন, হ্যাঁ মাল্টি, এরকম করে করুক। তাহলে যতগুলো ফুল নেবেন বড় বড় ফুল হবে, কিন্তু উপরে ফুল আমি দেখাচ্ছি, এরকম গাছ আছে। যেমন এটা মাল্টি নয়, এটা কিন্তু মেন কুড়িটা নষ্ট হয়েছে, ডাল ভেঙেছে, এর ফুল কিন্তু বড় হবে না। ঠিক ঠিক, একদম একদম, এর কিন্তু ফুল বড় হবে না। কিন্তু এখান থেকে আপনি যদি ব্রাঞ্চ তোলেন, 8টা 10টা 20টা ব্রাঞ্চ তোলেন, ফুল কিন্তু বড় হবে। দেখুন বন্ধুরা, মাল্টি যেটা, এটা সেটাই হচ্ছে একদম, এটা মাল্টি। হ্যাঁ একদম একদম, কিন্তু এটা মাল্টি নয়, এটা কিন্তু আমার ডিসক্রেডিট। আমি পরিষ্কার কথা বলি, আমি বস্তু ভালোবাসি করি। একদম একদম। তাহলে কি জানতে হবে, এইবার শেষ মুহূর্তে কিছু খাবারের কথা বলে দিই। এই সময় কিন্তু ফিটিংটা চলবে। এখন তো সবারই কুড়ি চলে এসছে। এটা হচ্ছে একটা মিক্সিং সার। আমি আগে বলেছিলাম যে মিক্সিং সারটা চলবে, যেটা মিক্সিং করে দিয়েছিলাম আমি। একটা রেজিস্টারটা সবসময় তো বলা সম্ভব না, কেন ওটা মুখস্থও থাকে না, সোজা কথা হাতে গরমে। সেই ভিডিও রয়েছে চ্যানেলে আছে। তার সত্ত্বেও বলছি, এটা করছে আপনি 10-26 খাওয়ান, সপ্তাহে একদিন 2 দিন করে। আর 0-52-34 একদম 0-52-34 স্প্রে করে দিতে পারেন। আর লাল পটাশও সপ্তাহে একদিন করে খাওয়াতে পারেন, একদম বাংলা হিসাবে একদম। কেন আমি কম্পিটিশনের লোকেদের যে কথা বলছি, তারা অনেক ভালো জানে, ভালো করে, তাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই বা উদ্ধতও নেই। যারা বাড়িতে করছেন, আস্তে আস্তে শিখছেন, তাদের কথা বলছি। যারা 2-1 বছর করেছেন, তাদের আমি অফস্টিং গাছগুলো শিখিয়ে দিচ্ছি একটুখানি। যারা 2-1 বছর গাছ করা শিখে গেছেন, গাছগুলো বসতে এসছে, গাছটা আপনি হাতে তৈরি করতে পারছেন। এই গাছটা কঠিন কেন, এইবারে নিয়ে দেখাচ্ছে। এই দেখুন, এইটুখানি ভুল আছে, জল ধরেছে। এই যে মাটি দেখুন, এই যে চাপছি, এটা বসা মানে মাটি, আমি আগে বলেছি টবের মাটি টাইট করতে, টাইট না করলে এরকম জল ধরে রাখবে। এই দেখুন কতটা বসে গেল আঙুল দিয়ে। এই মাটি আবার এদিকের গুলো একদম এরকম আঙুল দিয়ে টিপছে, দেখুন বসছে না, মানে মাটি টাইট করে রাখতে হবে। টাইট করে জল অটোমেটিক নিচে নেবে। ও ঠিক
আমাদের ধারণা মাটি আলগা থাকলে শেকড় ছাড়ে, ভুল ধারণা। তাহলে রাস্তার ধারে যে গাছগুলো আছে তার শেকড় কি করে যাচ্ছে যশোরের মানে মেন রোডের উপরে? ঠিক কথা, একদম ইজি। গাছ তার শেকড় তার নিজের ক্ষমতায় নিজের চলে যাবে জল পড়লেই। ঠিক, যত টাইট করবেন মাটি তত গাছ ভালো থাকবে। জল আমি আটা দেখাচ্ছি এখানে একটা। বন্ধুরা দেখতে থাকুন কত সুন্দর ভাবে তৈরি হচ্ছে জায়ান্টস চন্দ্রমল্লিকা, সাথে থাকছে পরিচর্যা। হ্যাঁ, এই মাটিটা দেখাচ্ছি কত, দেখো ডিস্টার্ব, দেখো এই মাটি, দেখো এই আঙুল দেখো বসে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এই মাটিটা আমি টাইট করতে পারিনি, মানে আমার করা হয়নি আর। মাটি যদি টাইট হয় তাহলে এই ছাদলা আসবে না। মাটি দেখো এই ছাদলা আসছে, এই যে এটা মাটি টাইট নেই বলে, মাটি টাইট নেই বলে ছাদলা আসছে। এই দেখো এই আঙুলটা কতটা বসে যাচ্ছে। দেখুন বন্ধুরা, তমালদা কিন্তু আমাদের বাজে গাছও দেখাচ্ছে। বাজে, হ্যাঁ, নরমালি সবাই দেখায় না, আমি দেখাবো, লুকিয়ে রাখে। নরমালি সবাই লুকিয়ে রাখে বাজে গাছগুলো। আমি তো ভিডিও বহু জায়গায় করি, জানি, কিন্তু আপনার একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, আপনি সব ধরনের গাছটা দেখান। হ্যাঁ, নাহলে মানুষ করবে কি করে? ঠিক ঠিক, আমি তো ভালো দেখাই। যে আমার প্রবলেম দেখো, একটা বলছি, যদি এইখানে এই ফাঙ্গাসটা, এই সবুজ ফাঙ্গাসটা, এটা আমি চুন দিয়ে ঠিক হয়ে যেত। এই ফাঙ্গাসটা ঠিক কন্ট্রোল করতে পারিনি বলে নিচের পাতা নেই, পাতায় দাগ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, পাতা নেই, নিচের পাতা নেই। ঠিক ঠিক, জাইনটা কিন্তু নিচের পাতা, জাইনটা কিন্তু নিচ থেকে উপরে পাতা সমান থাকবে। আমি দেখাচ্ছি, এই দেখো এই গাছগুলো, এই একটা গাছ দেখো, তুমি নিচ থেকে দেখো পাতা দেখো, অসাধারণ, একটা পাতা ফলস নেই, অসাধারণ। দেখো নিচ থেকে পাতা ঠিক নেই, যেটা ডিস্টার্ব হয়েছে তার পাতা খারাপ হবে। এই একটা দেখো, এই একটা গাছ, যারা চেনেন এই গাছটিকে লুসিয়ানা, এবার অন্য গাছ দেখাচ্ছি। এই মাটিটা কত খারাপ আছে দেখো, আমি নিজে করেছি। এই আঙুল দিয়ে বসে কত দেখো, কতটা বসে যাচ্ছে দেখো। এই থাকবে কেন? এটা একদম জলটা ধরে রেখেছে, জল ধরে রাখছে, এই প্রচুর জল ধরে রাখছে গাছটা। এই ছাত্রা, এই জল ধরে রাখা মানে গাছের ক্ষতি। ঠিক, একদিন জল দেবো, 4 দিন থাকবে, সে গাছ কিন্তু ভালো গাছে উঠবে না। একদম। একদিন জল দেবো, তারপর দিন আবার জল দেবো। খুব সুন্দর, মানে এই যে জিনিসগুলো কিন্তু ছোট ছোট করে বারবার করে বলছি। কেন বলছি? মানুষ তো শেখার শেষ নেই, জানারও শেষ নেই। আমারও ভুল হয়, আমারও খারাপ হয়। এই মনে একটা গাছ তো, এই দেখো এই যে পাতা বিবর্ণ হয়েছে, কেন, কি কারণে? এটা হচ্ছে শেকড় ডিস্টার্ব হয়ে গেছে, জলের জন্য, জলের কারণে। ঠিক কথা, জল বেশি বসে গেছে। একদম। আপনার একটা গাছ হয়, এটা তোমার হয়, একটা গাছ হবে। দেখুন, যার 10টা গাছ, আমার 200-300 গাছ আছে, আমার একটা দুটো গাছের ক্ষতি নেই। যা 10টা বা 5টা করেছে, তার একটা গাছ খারাপ হলে সে তো কষ্ট করে, যারা বাড়িতে করে। ঠিক ঠিক কথা, বাড়িতে শখ করে করেছে। একদম। সেই শখেরটা চেষ্টা করি তারা যেন সঠিক পথে। আমি অত জ্ঞানী নই, সত্যি কথা বলছি। যেটুকুনি শিখেছি, যেটুকুনি জেনেছি, এখনো শিখছি, সেইটুকুনি চেষ্টা করছি। তমালদা, তাহলে এখন তাহলে ফিডিং হচ্ছে গিয়ে 052 যেটা আপনি বললেন 0050 এসওপি, ঠিক আছে। এবার 13-0-45 সেটা কিন্তু স্প্রে করে কিন্তু পাতায় অনেক। 13-0-45 টা একটু পরে দেবে, আর 20 এসে গেলে পটাশিয়াম নাইট্রেট। হ্যাঁ, 13-0-45 টা একটু পরে দেবে। ঠিক, 13-0-45 মানে পটাশিয়াম নাইট্রেট। হ্যাঁ, এইবার বলেছি, এইবারে আর দুটো সিস্টেম বলে দিই। বার্ড এসে গেলে, বার্ড দেখা গেলে, মানে কুড়ি দেখা গেলে, বেশ এইদিকে আসুন, আবার লাইটে ফেলতে হবে। এখন তো লাইট বন্ধ, এই কুড়িটা যে কুড়ির ভলিউম মেইনটেইন করার জন্য, এই কুড়িটা যেই উঠে যাবে, এর উঠে যাবে কুড়িটা, যখন মোটাটা শুরু হবে তখন কিন্তু আবার লাইটে ফেলাবে 8 থেকে 10 দিনের জন্য। বুঝে গেছে? 8 থেকে 10 দিনের জন্য কিরকম হবে? প্রথম দিন 4 ঘন্টা বা 3 ঘন্টা, পরের দিন আছে 2.5 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, এরকম করে আস্তে আস্তে কমবে। মানে প্রথম যখন আমি লাইটটা দেবো এর উপরে, তখন কিন্তু আমার সন্ধ্যে 6টা থেকে 10টা, ঠিক কথা, বা 5টা থেকে 10টা, একদম ঠিক। তারপর 9:30 চলে আসবে, তারপর 9টায় চলে আসবে। প্রতিদিন আধ ঘন্টা করে কম হতে হতে আবার লাইট বন্ধ হয়ে যাবে। বাহ, খুব ইম্পর্টেন্ট কথা বন্ধুরা। আজকে এই ভিডিও থেকে তমালদা অনেক কিছু বলতে। তমালদা, আপনার নাম্বারটা দুবার বলুন, ফোন নাম্বার। 9831880761। আরেকবার আবার বিট করছি, 9831880761। বন্ধুরা, রাতে ফোন করবেন, সকালে ফোন করবেন না। তমালদা দেখুন প্রচুর গাছ কিন্তু করছেন এবারে শোয়ের জন্য, তো সবাইকে রিকোয়েস্ট করব রাতে ফোন করবেন, সকালে একদম ফোন করবেন না, বা একবারই ফোন করবেন। আমি মিস কল হলে আমি ব্যাক করে দেব। একদম। আমি আরেকটা কথা বলছি, জাইনিং অনেকগুলো টেকনিক ব্যাপার আছে, যেমন খাওয়ারটা টেকনিক, তার লাইটের রিফ্লেকশন টেকনিক, সব কিছু মেনটেন্স করাটা। যদি যখন কুড়ি দেখা দেবে, এখন তখন ফোর সেট খোলা, আমি সিসি খাওয়াচ্ছি, একদম এই তো সেট খোলা, কিন্তু এরকম সেট খোলা বলা। এখন আমি সিসি খাওয়াচ্ছি, কুড়ি চলে গেলে, কুড়ি যখন উপরে একটা দেখবেন ছোট্ট একটা আস্তরণ পড়ে, পলিথিনের মতো, তো সেই যখন কুড়ি এসে যাবে তখন আবার সেটের তলায় চলে যাবে। ব্যাস, একদম ঠিক। আমি বলছি কি, দুটো কুড়ি আসার পর দুটো সিস্টেম, খাওয়ার, লাইট এবং সেট। কেন? কুড়ি যেই ফেটে যাবে, উপরে একটা আস্তরণ থাকে, একটা পলিথিনের মতো আস্তরণ হয়, দেখবেন না চন্দ্রমল্লিকা একটা আস্তরণ পড়ে, যেই আস্তরণটা ফেটে যাবে ওর মধ্যে খোলতে হবে, একটা গর্ত টাইপের সৃষ্টি হবে, সেইখানে শিশির পরে আপনার কুড়িটা নষ্ট করে দেবে। ঠিক কথা, একদম সোজা কথা বলছি, নাহলে অনেকে নষ্ট হয়, এবং বাস্ট হয় না, কুড়ি পেকে যায়।
ঠিক কথা, একদম। একটা গেল এই একটা জিনিস, ব্যাপার হচ্ছে কুড়িটা যেই বাস্ট করবে, আমরা বাস্ট বলতে কি পলিথিনটা বাস্ট করবে, তখনই কিন্তু শিশির থেকে বন্ধ করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। একদম একদম, এটা কিন্তু বারবার করে খেয়াল করছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখন সমস্যা দেখা দিয়েছে, আমি দেখাচ্ছি এখানে একটু খেয়াল করবেন, এখানে কিছু নেই কিন্তু তা সত্ত্বেও বলছি সপ্তাহে 1 থেকে 2 দিন করে বিষ তেল দেবেন, অতি অবশ্য হট করে পোকা লেগে যাবে, বুঝতে পারবেন আমার লেগেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর শোয়ের জায়ান্টস তৈরি হচ্ছে, এত সুন্দর জায়ান্টস গুলো দেখুন এই পাতা নিচ থেকে একদম দেখাচ্ছি, নিচ থেকে একদম এরকম দেখবেন পাতায় কিন্তু পোকা আছে, এটা নেই আমার একটা গাছের বা 2টা গাছে হয়ে গেছে, সেই জন্য এটা থেকে সাবধান থাকবেন। ঠিক। আর দেখুন এইগুলো অতি অবশ্যই দেখে দেখে ভেঙে দেবেন, এই যে ডাল এই 20 ব্রাঞ্চেস গুলো ভাঙবেন, তাহলে ফুলটা সাইজ বড় হবে, এই বার্ড এসে গেছে এবং মেন ফিডিংটা মেন যে বার্ড সেই বার্ডটা নিতে পারবে। এটা দেখলেই আমি বুঝতে পারি যে আমরা বার্ড এসে গেছে একদম একদম, তাহলে তখন খারাপ শুটে মানে গর্বে মা বাচ্চা এসে গেছে, তার মানে আর নষ্ট হবে না, মাথা মোটা হবে, তখন আর মাথা মোটা হলেও আর কোনো ভয়ের ব্যাপার নেই, আমার গাছ ফুল দেবেই, ব্যাস দেবেই। আমি দেখাচ্ছি মাথা মোটা, এই দেখো এখানে কয়েকটা মনে হয়েছে, মনে ওই একটা গাছ। আচ্ছা যাই হোক, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওই যে মাথা মোটা দেখো, বুঝতে পারছো, এই গাছটা তো, হ্যাঁ দেখুন বন্ধুরা এই গাছটি মাথা মোটা হয়ে গেছে, কাজে এই গাছটি পুরো ওয়েস্ট। এবার এই গাছটিকে অনেক অন্যভাবে ট্রিটমেন্ট করা যায়, যাই হোক সেটা পরে প্রশ্ন, সেটাই তমালদাকে দোকানে যেটা হচ্ছে সেটা কিন্তু করুন, সেটাই তমালদাকে অনেক অনেক ধন্যবাদ জায়ান্টসের একটা শেষ মুহূর্তের পরিচর্যা বলে দেওয়ার জন্য। বন্ধুরা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, অলরেডি অন্ধকার হয়ে আসছে, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা।